হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন সাধু বাবার আশ্রমে আরণ্যক, ছোটু, মাধবী এবং পুলিশ অফিসাররা এসে সাধু বাবাকে জিজ্ঞাসা করে, আপনি তো প্রত্যক্ষদর্শী, শেষ পর্যন্ত আপনি মেয়েটিকে দেখেছিলেন, যদিও তার বডির কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না, তো আপনি যদি কিছু বলেন আমাদেরকে, যা তথ্য জানেন সেটাই বলুন। সাধু বাবা বলে, দেখুন, আপনারা কি আমাকে সন্দেহ করছেন? পুলিশ বলে, আমরা ইনভেস্টিগেশন করে জানতে পেরেছি যে সেদিন আপনারা বডিটাকে দেখেছেন এবং আপনাদের আশ্রমে ওদিন একটি মেয়েও এসেছে। এদিকে সাধু বাবা এটাই বলেন যে সেদিনটা আমরা গিয়েছিলাম ঠিকই, কিন্তু সেদিন স্নানযাত্রা ছিল, অনেক ভিড় ছিল, জলে জোয়ারের টানও ছিল। দেখেই বোঝা যাচ্ছিল যে মেয়েটিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, যেভাবে গাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। আপনারা খবরের কাগজে বা টিভিতে তো দেখেইছেন পরিকল্পিত খুন, তারপরে কি আর তাকে বাঁচানো যায়? আমার কি এত ক্ষমতা আছে? এদিকে টিভিতে ব্রেকিং নিউজ দেখানো হয় যে সুরঙ্গমার সাথে রোশনাইয়ের লিঙ্ক রয়েছে, সুরঙ্গমায় রোশনাইকে প্ল্যান করে মার্ডার করিয়েছে। এদিকে গরিমার বাবা এসে বলে, তুমি এখনও এই নিউজগুলো দেখছো? আচ্ছা, সত্যি করে বলো তো, তোমার মা তো তোমাকে সব কিছুই শেয়ার করে, তাহলে তুমি আর তোমার মা কোনোভাবে কি জড়িত? গরিমা বলে, তুমি কি বলছো? আমি প্ল্যান করে রোশনাইকে মেরেছি? না, আমি কিছু করিনি, আমি জানি না। এদিকে গরিমার বাবা বলে, দেখো, যা হয়েছে হয়েছে, কাল রোশনাইয়ের কাজ, নিজের মনটাকে একটু বড় করো, আরণ্যকের পাশে গিয়ে দাঁড়াও, ওর এখন তোমাকে দরকার, শ্বশুরবাড়ি চলে যেও। এদিকে সাধু বাবা এটাই আরণ্যককে বলে যে সেদিনটা অনেক ভিড়, স্নানযাত্রা এইসব থাকায় আমরা চলে এসেছি, আমরা জানি না যে মেয়েটি এখন কোথায়। আর তাছাড়া আপনারা যেহেতু সার্চ করতে চাইছেন, আমি সবাইকে ডেকে দিচ্ছি, আপনারা কথা বলে নিন। এদিকে রোশনাই অনেকটা ঘোমটা নিয়ে এসে দাঁড়ালে মাধবী বলে, কী ব্যাপার, ও এতটা ঘোমটা দিয়েছে কেন? সাধু বাবা বলে, ওর সদ্য বিবাহ হয়েছে, এখানে অনেক শ্রেণীর মানুষ থাকে, আপনারা তো সবার সাথেই কথা বললেন, তেমনই ওদের নিয়ম আছে, বিয়ের পর 10 দিন অবধি কথা বলা যায় না, ঘোমটাও তোলা যায় না, তাই ও কিছু বলতে পারবে না। আরণ্যকের যদিও খুব দেখতে ইচ্ছা করে সে রোশনাই কিনা। তারপর রোশনাই নেই জেনে তারা চলে যায়, আর রোশনাই খুব কষ্ট পায় আর মনে মনে বলে, স্যারজি, এটাই হয়তো আপনাকে আমার শেষ দেখা, জানি না কবে দেখা হবে, তবে আমি তো এটাই চেয়েছিলাম, গরিমা দিদির সাথে আপনি সুখে সংসার করুন, যদি দেখা হয় আপনার সাথে নয়নতারার দেখা হবে, রোশনাইয়ের আর কোনোদিন দেখা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।